সকলে আজ আপনাদের আজ দেখাতে যাচ্ছি খুব অবাক করা একটা ব্যাপার, যেখানে আমরা চলে এসেছি বাংলাদেশ থেকে। এটা হচ্ছে ভারতবর্ষের একটি জায়গা, যে জায়গাটা হলো মুঘল সম্রাট শাহজাহানের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক অন্যতম একজন সুদর্শনী পুরুষ, যে তার স্ত্রীর জন্য এই এই জায়গাটি প্রতিষ্ঠিত করেছিলেন। দেখতে পাবেন, এবং আমরা সাধারণত বাঙালিরা বইতেই পড়েছি এবং অনেকেই আসছেন, এসে দেখেছেন। তিনি 1992 খ্রিস্টাব্দে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। আমরা জায়গাগুলো ঘুরে দেখবো, যদিও আমি অতটা ডিটেলসে আমি জানি না। আমি চেষ্টা করছি কিছু তথ্য উপাত্তা সংগ্রহ করার জন্য। ভিডিওর নিচে দেওয়া থাকবে এবং আমরা ভয়েস কভারে দিয়ে দেব। তারপর যতটুকু সম্ভব আমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবেন। সম্রাট শাহজাহান তিনি ছিলেন একজন দক্ষ শাসক। বেশিরভাগ সময় তিনি শাসন এবং শোষণের পাশাপাশি তিনি শাসনটাই অনেক বেশি প্রাধান্য দিতেন। তবে দেখা যায় যে সম্রাট শাহজাহান তার যে মুঘল সম্রাট তিনি ছিলেন, তৎকালীন সময় দিল্লির লালবাগ কেল্লা, রোড মোড়, ফরমেশন এবং জামে মসজিদ, শিরগিবাগ প্রাসাদের এই অধিবদ্ধ নৈপুণ্য জ্বলন্ত একটা উদাহরণ। তবে শাহজাহানের সবচেয়ে বেশি স্মরণ করার কাজ হলো তার প্রেমের নিদর্শন। তার এই প্রেমের নিদর্শন শাহজাহানের প্রিয় স্ত্রী ও মমতাজ। তাজমহল ছিল তার জীবনের প্রথম প্রেরণা। এই অনুপ্রেরণার প্রথমে কেন্দ্র করে মমতাজ বেগম, তার এই নামেই শাহজাহান তার এই তাজমহলটি প্রতিষ্ঠিত করেন। 1612 সালে বিয়ে করেন মমতাজ বেগমকে। তবে তিনি তার দাম্পত্য জীবনে অত্যন্ত সুসম্পর্ক ছিল তার সঙ্গে। 14তম সন্তানের জন্মের সময় মৃত্যুবরণ করেন তার স্ত্রী। তিনি শোকাহত হয়ে এবং সিদ্ধান্ত নেয় তার নামের একটি নির্মাণাধীন করবেন। তাই তিনি মহান এই প্রেমের স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য 1632 সালে তিনি প্রথম নির্মাণ কাজ শুরু করেন। প্রায় 22 বছর ধরে এই কাজটি চালায়। প্রায় 22 বছর ধরে হাজারো শ্রমিকের মাধ্যমে এই কারিগরি শ্রমিকের মাধ্যমে এই আশ্চর্য ভালোবাসার প্রতি নিদর্শন ছড়িয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, শাহজাহান তার প্রেমের নিদর্শন নয়, বরং মুঘল স্থাপনা ও